বিরাট কোহলি, বাবর আজম, জো রুট, স্টিভেন স্মিথ তুলনাটা আসলে কিভাবে হয়? এমন প্রশ্ন শুনে মোহাম্মদ আমিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার মতে কোহলির সঙ্গে তুলনা করার মতো কেউ নেই। এক কথায় আমিরের চোখে কোহলি এই প্রজন্মের সেরা। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসর নেওয়া আমির, যিনি ক্যারিয়ার জুড়েই কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন, এমন দাবি করেছেন। ক্রিকেট প্রেডিক্টর শোতে এক চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে আমির বলেন, কোহলির সঙ্গে কারো তুলনা করলেই হাসি পায়। তিনি এমন এক ব্যাটসম্যান যিনি ভারতকে এমন সব ম্যাচ জিতিয়েছেন যা অন্য কারো পক্ষে অসম্ভব। আর সেটা শুধু এক সংস্করণে নয়, সব সংস্করণেই। কোহলির গল্প মানেই রান তারার গল্প। ক্রিকেট বিশ্বে তিনি চেজ মাস্টার নামে পরিচিত। ভারতকে প্রায় অসম্ভব সব পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত 81টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন তিনি, যেখানে সচিন টেন্ডুলকারের 100 সেঞ্চুরির রেকর্ড শীর্ষে। 541 ম্যাচে ভারত 324টি জিতেছে, আর এর পেছনে কোহলির অবদান অসামান্য। রান তারা করতে করতে যেন তিনি নিজেই একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছেন প্রতিপক্ষের জন্য। তবে মজার ব্যাপার, কোহলির এই অসাধারণ সাফল্য দেখেও কেউ কেউ তাকে বাবর আজম, জো রুট কিংবা স্টিভ স্মিথের সঙ্গে তুলনা করেন। আমির এই প্রসঙ্গে বলেন, রুট ভালো, স্মিথও ভালো, বাবর তো আমাদের সেরা। কিন্তু কোহলির জায়গায় পৌঁছাতে হলে আরো কয়েক আলোকবর্ষ যেতে হবে, কারণ কোহলি শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি একটা মানসিকতা। কিন্তু আমির নিজেও তো কোহলিকে আউট করেছেন, আর সেটা একবার নয়, দুবার। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং 2019 বিশ্বকাপে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন কোহলির উইকেট নেন, তখন আমিরের দৃষ্টিতে সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তবে এই দুবার আউট করেও আমির স্পষ্টই জানিয়ে দেন, কোহলিকে আউট করা আর তাকে থামানো এক জিনিস নয়। ওর পরিশ্রম, ওর নিবেদন, এটাই তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। শুধু কোহলি নয়, আমিরের কাছে আরো একটি নাম চিরকালীন শ্রদ্ধার, সচিন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একবার সচিনের বিপক্ষে বোলিং করার সুযোগ পান তিনি। সেটা 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে সচিনকে আউট করার পর আমিরের কি অবস্থা হয়েছিল। আমির বলেন, সচিন ভাইকে আউট করার পর 3 দিন ঘোর কাটেনি। বিশ্বাসই হচ্ছিল না আমি সচিন টেন্ডুলকারের উইকেট নিয়েছি। ওটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্ত। তবে এসব গল্প শুনে কোহলির বর্তমান ফর্ম নিয়ে কেউ যদি কটাক্ষ করেন, আমির তখনও ব্যাকফুটে যান না। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে সেভাবে ভালো না করলেও আমিরের মতে একজন কোহলির জন্য মন্দ সময় বলতে কিছুই নেই। তিনি বলেন, 2014 সালে ইংল্যান্ডে বাজে সময় কাটানোর পর কোহলি যেভাবে ফিরেছিলেন, সেটাই তাকে বিরাট বানিয়েছে। পরের 10 বছর ধারাবাহিকভাবে রান করেছে, এটা মোটেও সহজ কিছু নয়। বিরাট কোহলি শুধু এই প্রজন্মের সেরা নয়, তিনি ক্রিকেট মাঠে এক ধ্রুপদী উদাহরণ। তাই তার তুলনা যখন কেউ করে, তখন আমিরের হাসি পায়, কারণ কোনো তারকার সঙ্গে কোহলির তুলনা টানতে গেলে আপনাকে কেবলই ব্যর্থ হতে হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।